রদ্রির ছবিটা আগে দেখবো 100% কারণ তার নামটাই আসবে খুব স্বাভাবিকভাবে। তিনি ফার্স্ট এই জায়গাটায় ডিফেন্ডিং এ 7.90 তার ডিফেন্ডিং স্কোর। এটা তো একেবারেই সারপ্রাইজিং না। না, এটা সারপ্রাইজিং না। আমি আপনার সাথে আগে কতগুলো প্রোগ্রামের শোতেও বলেছি আসলে স্পেনের তিনজন প্লেয়ার যারা কিনা আসলে ডমিনেট করছে টপ 10-এ যদি আপনি দেখেন, কোভাসিচ এবং লেপার্তে, তার সাথে রদ্রি। আসলে রদ্রি এখন ফার্স্ট পজিশনে চলে গেছে, যেখানে সে 6 নম্বর পজিশনে ছিল এই ম্যাচের আগের ম্যাচে। তো আসলে তার মানে তার যেই সেন্স, আসলে আপনি তার যদি পুরো খেলাটা রিড করেন, সে আসলে আপনি দেখবেন যে 50-50, আপনি ডিফেন্সিভও 50%, উইথ বলও 50%। আসলে তার যে অ্যাবিলিটি, এই অ্যাবিলিটিটাতেই কিন্তু তাকে ব্যালন ডিয়ার জিতিয়েছেন। আপনি যদি দেখেন ব্যালন ডিয়ার জিতার সময় সে এসিএল ইনজুরিতে পড়ে, তারপর আবার কামব্যাক করা, আবার তাকে সেম লেভেলে নিয়ে যাওয়া, এটা কিন্তু আসলে অল অ্যাবাউট তার প্রচেষ্টা, হার্ডওয়ার্ক। এটা কিন্তু এটা ছাড়া সম্ভব না। এখন ওয়ার্ল্ড কাপের স্টেজে এত সুন্দর পারফরমেন্স, আপনি যদি স্পেন টিমকে যদি বিল্ড আপ প্লেতে দেখেন, তার অংশগ্রহণ সবার আগে। স্ট্রাইকারের চেয়ে বড় স্টার হয়ে গেছেন তিনি। যে জায়গায় আমরা লিস্টটা যদি দেখি, ডিফেন্ডিং এর লিস্টে আর কারা আছেন উইথ রদ্রি, সেই লিস্টটা আমাদের কাছে থাকারই কথা। ইয়েস, এই জায়গাটা আমরা দেখছি ওদের সঙ্গে পোরো আছেন শুরুতে, স্পেনের দুইজন। পোরো ঢুকে গেছেন। হ্যাঁ, ঢুকে গেছেন। লাপোর্তে আছে। আসলে স্প্যানিশ অনেকেই আছেন এই জায়গায়। হ্যাঁ, তালিকাটায় আসলে বেশিরভাগই স্প্যানিশ, এবং আমরা মাজরাউইকে দেখছি একেবারে শেষে। হ্যাঁ, উপামেকানো ছিল, উপমেকানো আছেন, উপমেকানো আছেন। দুর্দান্ত। ফ্রান্সের আর আপনার ফার্স্ট পজিশনে আছে, সে এখন 5 নাম্বার চলে আসে। আসলে স্পেন টিম যদি আপনি ডিফেন্সিভলি দেখেন, তারা কিন্তু আসলে একটা ইমপ্রুভ করেছে। মানে টপ 10 এর সাথে 4 জন যদি তাদের থাকে, দ্যাট মিন্স আপনার মানে একটা বিশাল ব্যাপার। আমরা যেটা দেখি যে স্পেন অলওয়েজ বিল্ড আপ প্লে উইথ বলে খেলে, কিন্তু তাদের যে ওয়ার্ক রেট, এটাতেই কিন্তু বোঝা যায় এই 4 জনেই কিন্তু 11 এর প্লেয়ার। তাই না? শুরুর দিকে একটু আসলে নিস্তেজ ছিল এই জায়গাগুলো। উপমেকানোকে আমরা দেখেছি ফ্রান্সের শুরুর ম্যাচগুলোতে, একেবারে লিগ পর্বের ম্যাচগুলোতে দুর্দান্ত তিনি পারফর্ম করেছেন। সেই জায়গায় তিনি টপ লিস্টেড ছিলেন। সময় যত গড়িয়েছে, স্পেন কিন্তু একটু কথা কমই হয়েছে তাদের নিয়ে থ্রুআউট দিস টুর্নামেন্ট। পরে সময় যত গড়িয়েছে, স্পেন তোরা সময়ের সঙ্গে এক্স্যাক্টলি আপনি এটা বলতে পারেন। আসলে স্পেন, আপনি তাদের খেলা হয়তো বা অনেকের কাছে ভালো লাগবে না, বিকজ তারা যে দ্রুত অ্যাটাক করে বা ট্রানজিশনে অনেক ফাস্ট, ওরকম না। তারা কিন্তু সবসময় বল পজিশনটা নিজেদের কাছে রাখে, এবং রেখে দেখা যায় যে এরকমও গোল হয়েছে, দেখবেন যে 30-5-এর পরে একটা গোল দিয়েছে তারা। আবার সামটাইম তারা আবার এভাবে হার্ট করতে পারে কাউন্টার অ্যাটাকে, যেটাতে দে আর ভেরি ফাস্ট।